আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ, বুঝতে পারলাম ওই নবীর উপর দুরূদ আদায় করব, কেমনে করতাম? এই যে আপনারা বলে আল্লাহ বলছে দুরূদ পড়তে, তো তোমরা দাঁড়াও কেন? দলিল কি? আপনি তারারে বলবেন ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান। আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। আমরা বিশ্বাস করি নবীর দাঁড়ায়া সালাম দিলে আদব। এই জন্য আপনারা জানাম আস্তে আস্তে দুরূদ শরীফ পড়তেছেন, আমি আপনাদের সবার কাছে বলবো মুহাব্বতের আওয়াজে আল্লাহর নবীর উপর দুরূদ আদায় করবেন। নবী আমার বলতেছে, উম্মত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমি নবীর কাছে ওই দুরূদ শরীফটা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের একটা আকীদা আছে, আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে। মারহাবা। কিন্তু এবার আপনারা প্রশ্ন করব, নবী যদি হাজির হওয়ার ক্ষমতা থাকে, তাহলে তোমরা এই হাদিসের কেমনে বিরোধিতা করবা যে আমার নবী না বলছে ফেরেশতারা দুরূদ পৌঁছায়, তো নবী হাজির হইলে দুরূদ কেমনে পৌঁছায়? এবার আমার নবী আরেকটা হাদিসে মুবারাকা বলতেছে, নবী আমার বলে, আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি মুহাব্বতে দুরূদ আদায় করে, কিভাবে? খেলাটা হলো মুহাব্বতের খেলা, প্রেমটা হলো মুহাব্বতের প্রেম। আমার নবী বলেন, আমি নবীর উপরে যদি মুহাব্বতে দুরূদ আদায় করে, সে কোন জায়গায় বসে দুরূদ আদায় করে আমি তার ওই জায়গার চিনি। শুধু চিনি না, যে দুরূদ শরীফ আদায় করে আমি তাকে চিনি, তার বাবার নামও জানি। আপনাদের সবার কাছে আপনার ওই নবীর কাছে আপনাকে ভালো নবীর সাচ্চা পাক্কা উম্মত হিসেবে প্রমাণ করার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন। আমার নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যেই উম্মত, আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। ওই নবীর কাছাকাছি থাকার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله فرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد فرن نور محمد لا إله إلا الله لا إله لا إله
আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দমে খাওয়াইয়া হিকমতে গম দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলিদের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু ইলাইকা আরজুস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারুস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন শোভারামপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আমিন আমিন করে 2টা হাত বাড়িয়ে দিছি গো আল্লাহ যারা হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা